সব ঠিক হয়ে গেলে আমরা আসবো তোমার কাছে। তোমার ছেলের সঙ্গে দেখা করা বাকি রয়ে গেল তো। সবকিছু আবার কেমন নতুন করে হচ্ছে, তাই না অনিকেত বাবু? কথায় কি বলে জানেন তো, পাপ না বাপকেও ছাড়ে না। আপনি কিন্তু ভুল করছেন। বেশি কথা বললে না। কি করবেন, মেরে ফেলবেন? মারুন মারুন, বয়স হয়ে গেছে, বেঁচে থেকে আর কি করবো? মেরে ফেলুন না, মেরে ফেলুন, কিন্তু যেটা সত্যি সেটা আমি বলবোই। একদম কথা হবে না, চুপ। আপনি আমার কিছুই করবেন না অনিকেত বাবু, কিছুই করবেন না। কোনো ক্ষতি আপনি করতে পারবেন না, কারণ আপনি আমাকে ধরে নিয়ে এসেছেন আমাকে টোপ করে আর্য স্যার আর অপুকে এখানে টেনে আনার জন্য। তো সেটা তো আমি কিছুতেই হতে দেব না অনিকেত বাবু। আমি নিজেকে শেষ করে দেবো, আমি নিজেকে শেষ করে দেবো। আপনি আমাকে টোপ হিসেবে ব্যবহার করতে পারবেন না। আমি নিজেকে শেষ করে দেবো। আমি বাঁচতে চাই না। থামুন তো, খামোকা হিরো সাজতে যাবেন না। সবাই হিরো সাজলে হবে? হ্যাঁ, আপনি তো মশাই ওই 2 টাকা শাড়ি বেচার লোক, যেই একটা সুযোগ পেয়েছে অমনি না। শুনুন, আমার নাটকে আমি যা ইচ্ছা করব। আপনি কি করে হিরো সাজবেন? আপনাকে বেশি মাথা ঘামাতে হবে না। চাপ। হ্যালো, সতীনাথকে তুলে নিয়ে এসছি, এবার তুমি আমার পালাবার ব্যবস্থা করো কিঙ্কর। ও কার নাম বললো? কিঙ্কর? কিঙ্কর স্যার এসবের মধ্যে? হ্যালো হ্যালো হ্যালো, শুনছো কি বলছি? একটু দাম, একটা ফোন ঢুকছে। হ্যালো, কে আছে? মল্লিকা ফোন করছো কেন? অকারণে আপনাকে ফোনটা করব না, আপনি খুব ভালো করে জানেন। যা বলার আছে তাড়াতাড়ি বলো। একটু দরকার আছে। 1 মিনিট। লোকেশন পেয়েছি। কোথায়? নর্থ 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 নর্থ, তুমি ডান দিকে নাও। মল্লিকা ফোন করেছে আমাকে। মল্লিকা তোমাকে ফোন করছে কেন? দরকার আছে বললো। কি দরকার এখন অবধি শুনিনি, হোল্ডে আছে। আমার সঙ্গে কোনো যোগাযোগ করছে না, অথচ তোমাকে ফোন করছে। ওই যথেষ্ট শেয়ানা মেয়ে, মাথায় কিছু একটা চলছে, নতুন কোনো চাল হতে পারে। মানে? আপনি ছেড়ে দিন ফোনটা আর ওখান থেকে বেরিয়ে আসুন, ঝুঁকি নিয়ে লাভ নেই। কিছু এদিক ওদিক বুঝলে বলবে আমাকে। অপর্ণার বাবা আমার কবজায়। আরে আপনি একটু উত্তেজনা কম করুন তো মশাই। আগে বলুন তো মল্লিকার ছেলে কোথায়? আচ্ছা, পাড়ায় আছে। ওর খোঁজটা নিন আর ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসুন। তুমি বলে দেবে আমি কি করব না করব। আমি আপনার ভালোর জন্য বলছি অনিকেত বাবু। আমার এতদিনের খেলা আমি তো আপনাকে পাঞ্চাল করতে দেব না। তাই যেটা বলছি সেটা কথা না বাড়িয়ে করো। রাখলাম। এই বাড়িটা? এই বাড়িতে আপনার ছেলে আছে, আপনি যান। আমি নেমে গেলে যদি আমাদের উপর... চিন্তা করবেন না, আপনার ছেলেকে এখানে আমরা তুলে এনেছি সেটা কেউ জানে না। যে ভেতরে ডাক্তার নার্স সবাই আছে, আপনি চিন্তা করবেন না। যান, দেখাশোনা করছে ওর। সত্যি বলছি, মানে আমার মতন মানুষের জন্য আপনারা সবাই এতটা করলেন, আমি সত্যি ভাবতে পারছি না। কি হয়েছে সেসব নিয়ে আর ভেবো না, ভাবলে শুধু কষ্টই বাড়বে, আর কিছুই হবে না। বাইরে থেকে আমরা মানুষের সম্পর্কে কত ভুল ধারণা করে থাকি। সেটা তো তোমার ক্ষেত্রেও সত্যি। তুমি হয়তো অনেকগুলো ভুল করেছো, কিন্তু তুমি একজন ভালো মা মল্লিকা। ঠিক আছে, আপনি যান, ভেতরে যান। কোনো রকমের কোনো প্রয়োজন হলে আমরা আছি। আপনারা কি কম বিপদের মধ্যে রয়েছেন? তা সত্ত্বেও আমার জন্য, আমার ছেলের জন্য এত কিছু করছেন। আমি সত্যি কৃতজ্ঞ আপনাদের কাছে। এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। তুমিও এখন আমাদের এই লড়াইতে জুড়ে গেলে, তুমিও আমাদের একজন সহযোদ্ধা। আর এই লড়াইটা যে অনেক দিনের, সেটা এতক্ষণে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন।
আমি প্রার্থনা করব যাতে যাতে সত্যের জয় হয়। তাই যেন হয়। সব ঠিক হয়ে গেলে আমরা আসবো তোমার কাছে। তোমার ছেলের সঙ্গে দেখা করা বাকি রয়ে গেল তো। হ্যাঁ, আমি আমার ছেলে আমরা দুজনেই অপেক্ষা করব সবার জন্য, তোমাদের জন্য অপেক্ষা করব। ঠাকুর, জেনে না জেনে অনেক পাপ করেছি আমি। যদি এতটুকু পুণ্য করে থাকি তাহলে এই মানুষগুলোর পাশে থেকো, ওদের জিতিও তুমি, ওদের পাশে থেকো ঠাকুর, ওদের পাশে থেকো। এখানে দাঁড় করো। কিঙ্করের গাড়ি। হ্যাঁ, তো কিঙ্করের গাড়ি যখন ওর বাড়ির সামনেই গাড়িটা রাখতে পারতাম তো। তোমাকে বললাম না, কিঙ্করকে তুমি চেনো না, আমি খুব ভালো করে চিনি, আমি ওর বেস্ট ফ্রেন্ড। বাঘ না, চিতাবাঘ শিকারের জন্য বেরোয় জঙ্গল থেকে, আর সবসময় লুকিয়েই থাকে। ও যদি একবার টের পায় খেলাটা ঘুরিয়ে দেবে, জল অন্যদিকে ঘুরিয়ে দেবে। তাহলে কি করব এখন? এখানে দাঁড়িয়ে ওয়েট করব? ও কখন বেরোবে বাড়ি থেকে সেটা ওয়েট করব? না না, তুমি ভেতরে ঢুকবে, আমি আর অপর্ণা তোমার গাড়ি নিয়ে ওর বাড়ির পেছন দিকে যাব। কেন? তোমরা আলাদা, আমি আলাদা কেন? ও তো বাড়ির ভেতরেই আছে, ও তো এখন টের পাইনি। কারণ সাবধানের মার নেই। কারেক্ট। কিঙ্কর যদি একবার বুঝে যায়, ছেড়ে দাও। তুমি হয়তো এখন ভেতরে ঢুকে দেখলে কিঙ্করই নেই। কি হলো, এভাবে তাকিয়ে আছো, কি ভাবছো? আমি কেন তোমাকে আগে যেতে বলছি? তোমার মনে হচ্ছে যে আমি তোমাকে আগে ঠেলে দিয়ে আমরা কেটে পড়বো, চলে যাবো এখান থেকে? না, ঠিক আছে, আমি কিছু ভাবছি না, আমি যাচ্ছি। আর্য, এটা রাখ। না না, আমার দরকার নেই। আমি জানি কিঙ্কর তোর প্রাণের বন্ধু, কিন্তু ধূর্ত বাঘ তার প্রাণের বন্ধুর প্রাণের কথা নাই চিন্তা করতে পারে, জাস্ট ফর সেফটি।